নেসম্যান পার্টনার্স কোম্পানি, এটা সৌদি আরবের একটা কনস্ট্রাকশন কোম্পানি, অনেক বড় কোম্পানি। এখানে থাকা খাওয়া সুবিধা আছে, এছাড়াও আরও বিভিন্ন রকমের সুবিধা এই কোম্পানিতে আছে। তো একটা ডাইরেক্ট কোম্পানিতে আসতে পারলে একটা লোকের তার জন্য খুবই ভালো। তো এখন বর্তমানে এই কোম্পানিগুলোর ভিসা বাংলাদেশে আছে, বিভিন্ন এজেন্সি এই লোকগুলো রেডি করতেছে, যেহেতু 6-7 তারিখে ইন্টারভিউ হবে। তো ইন্টারভিউর মাধ্যমে আসার চেষ্টা করবেন নেসম্যান পার্টনার্সে ডেলিগেটের মাধ্যমে যদি আপনি আসেন তাহলে আপনার জন্য সুবিধা হবে, কারণ আপনি নিজেও একটা স্যাটিসফাই হইতে পারবেন যে না, আমি ডেলিগেট হয়েছি, আমাকে 2 নাম্বারই করবেন। আর যদি অফিসে আপনাকে ডেলিগেট নেয়, অফিসের লোক যদি ইন্টারভিউ নেয়, তাহলে কিন্তু তখন একটু থাকে, দ্বিধাদ্বন্দ্ব থাকে যে এটা আমাকে ভিসা সাপ্লাই কোম্পানির দিবে না নেসমা পার্টনার্সের দিবে, এটা তো বলতে পারতেছি না। তো কাজেই ডেলিগেটের মাধ্যমে আসার চেষ্টা করবেন বিদেশে বেশিরভাগ সময়, তাই আপনার জন্য ভালো হবে। তো অনেকেই আবার জিজ্ঞেস করবে, ভাই আপনি 2-1টা এজেন্সির নাম বলে দেন। তো দেখুন, নেসম্যান পার্টনার্স সৌদি আরবের বিশাল বড় একটা কোম্পানি। এই কোম্পানির ভিসা যখন বাংলাদেশে গেছে, তো সবগুলো এজেন্সি মোটামুটি জানে। যেমন আকাশে চাঁদ উঠলে যেমন সবাই দেখতে পারি, ঠিক এরকমই বিষয়টা। এই নেসম্যান পার্টনার্সের ভিসা একটা এজেন্সিতে গেছে, প্রায়গুলো এজেন্সি তার কাছে ওই নিউজ আছে যে ওই এজেন্সি এই কাজ পাইছে। তো আমি নির্দিষ্ট কোনো এজেন্সির কথা কখনোই বলবো না কোনো ভিডিওতে, কারণ আমাকে আবার বলবো যে এজেন্সির দালাল এজেন্সির কাছ থেকে টাকা খায়া এই ভিডিও করছে। তেমন কিছুই না। আমার ফেসবুক থেকে যেটাকে ইনকাম আসে, এটা আমার সারাদিন আমার গাড়ির তেল খরচও হয় না। এর চেয়ে বেশি টাকা আমি গাড়ির তেলই ভরি, মানে দিনে। তো এইগুলো আমি চেষ্টা করি, কারণ এই ফেসবুকের মাধ্যমে তো মানুষ বিভিন্ন কিছুই করতেছে, খারাপ কাজও করতেছে, ভালো কাজও করতেছে। তো আমি চাইতেছি আমার দেশের একটা মানুষ একটা ভালো কোম্পানিতে আসুক, যেহেতু এখন বর্তমানে সৌদি আরবে 2 নাম্বারই বেশি হচ্ছে। তো আমার ভিডিওতে আমি এগুলো তুলে ধরার চেষ্টা করতেছি যে এই কোম্পানিতে আসেন, এই কোম্পানিতে আসেন, এইভাবে আসেন, এই প্রসেসে আসেন, আসলে আপনার জন্য ভালো। তো কাজেই আপনি নিজে চেষ্টা করেন। আপনি শুধু দালালকে চিনেন, আপনি কোনো এজেন্সি চিনেন না। আপনি ঢাকা শহরের বনানীতে যান, এখানে হাজার হাজার এজেন্সি, এখানে গিয়ে কথা বলেন, 2-4টা এজেন্সির সাথে আপনি কথা বলে আসেন যে এই নেসম্যান পার্টনার্সের ভিসা কার কাছে আছে। আপনি নিজেকে একটু খোঁজ নেন। এই নেসম্যান পার্টনার্স এই কোম্পানির ভিসা যে বাংলাদেশে গেছে, এটা কিন্তু 100% শিওর। তবে আপনাকে নিজে খুঁজে বের করতে হবে কোন এজেন্সিতে গেছে, আপনি একটু খুঁজে নেবেন। আর যখন আপনি পাসপোর্ট জমা দিবেন, মেডিকেল জমা দিবেন, তখন কিন্তু আপনি এজেন্সিকে বলে নেবেন, আপনার যে বিশ্বস্ত এজেন্সি আছে তার মাধ্যমে আপনি আসেন, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু আপনি তাকে বলে নেবেন এই নেসম্যান পার্টনার্সের কথা বইলা আপনাকে যেন সাপ্লাই কোম্পানির ভিসা না দেয়, কারণ এই কোম্পানিটা আবার সাপ্লাই থেকেও লোক নিয়ে কাজ করায়। তো আপনি যদি সরাসরি নেসম্যান পার্টনার্সে আসেন, তাহলে কিন্তু আপনার জন্য থাকা খাওয়া ফ্রি থাকবে। আর যদি আপনার ওই সাপ্লাই আসেন, অনেক সময় সাপ্লাইয়ের একটু ভিন্ন সাইডে পড়লে তখন কিন্তু খাওয়ার টাকা আলাদা। তো যাই হোক, আপনি তাকে প্রথমে বলে নেবেন নেসম্যান পার্টনার্সের নামে ভিসা যদি হয় তাহলে যাব, আর না হলে যাব না, আমার টাকা এবং কি পাসপোর্ট ফেরত দিয়ে দিতে হবে। এই কথা বলে আপনি বই জমা দিবেন, পাসপোর্ট জমা দিবেন, ইনশাল্লাহ আপনাকে ঠকাবে না। আর আপনি সতর্ক থাকবেন, কোনো দালাল যেন আপনার সাথে প্রতারণা না করতে পারে। আর অনেকে আমার মাধ্যমে হয়তো কোনো হোয়াটসঅ্যাপে নক দিতে পারে যে আমি ভিসা দিই। আমি সৌদি আরবে কোনো লোক আনি না ভিসা দিয়া, আমি প্রায়গুলো ভিডিওতে বলি, কিন্তু আমি কোনো লোক আনি না, আমি শুধু ইনফরমেশন দিই আপনাদের। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।